ইতিহাস এমন কিছু অধ্যায় লুকিয়ে রাখে যা অবিশ্বাস্য মনে হলেও সম্পূর্ণ সত্য। 1816 সাল, এই সালটি বিশ্বজুড়ে পরিচিত। সেই বছর হিসাবে যখন পৃথিবী তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলেছিল। আপনি একটু কল্পনা করুন, গ্রীষ্মকালে সূর্য আছে অথচ গরম নেই, ফসল ফলার কথা অথচ মাঠ ভরা শুধু বরফ আর হিমশীতল শূন্যতা। এটি কোনো কল্পবিজ্ঞান নয়, এটি ছিল 1816 সালের বাস্তব পৃথিবীর ভয়ঙ্কর অভিজ্ঞতা। কিন্তু কেন পৃথিবী এমন হলো? কেন পৃথিবী 1816 সালে তার স্বাভাবিক ঋতুচক্র থেকে বিচ্যুত হয়েছিল? এর উত্তর খুঁজতে আমাদের যেতে হবে হাজার হাজার মাইল দূরে ইন্দোনেশিয়ার এক শান্ত আগ্নেয়গিরির কাছে। 11 এপ্রিল 1815 সাল, ইন্দোনেশিয়ার মাউন্ট টাম্বোরা। প্রকৃতির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অগ্নুপাতগুলির মধ্যে একটি ঘটেছিল এই পাহাড়ে। এই ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে এর আওয়াজ প্রায় 2600 কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। এই বিস্ফোরণের ফলে প্রায় 10 ঘন কিলোমিটারেরও বেশি ছাই, ধুলো এবং সালফার ডাই অক্সাইডের গ্যাস বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পৌঁছে যায়। এই গ্যাসগুলি একটি বিশাল আরোসল ক্লাউড তৈরি করে, যা ধীরে ধীরে পৃথিবীর কক্ষপথ বরাবর ছড়িয়ে পড়ে। এই মেঘই ছিল পৃথিবীর জন্য সেই সময়কার আসল ক্ষতিকারক। এটি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা দিচ্ছিল, ঠিক যেমন একটি বিশাল প্রাকৃতিক ছাতা পৃথিবীকে ঢেকে দিয়েছিল। 1816 সালের শুরু, বসন্তকাল এসেছিল, কিন্তু তার চরিত্র ছিল শীতল। ইউরোপ এবং উত্তর আমেরিকা জুড়ে মানুষ তখনও বুঝতে পারেনি কি অপেক্ষা করছে তাদের জন্য। মে মাস, বসন্তের উষ্ণতা আসার কথা ছিল, কিন্তু ঘটল উল্টো। উত্তর গোলার্ধের অনেক অঞ্চলে তখনও তুষারপাত হচ্ছে, গাছের পাতা বাহির হয়নি, কারণ তাপমাত্রা হিমাঙ্কের নিচে। কৃষকরা বীজ বুনতে সাহস পাচ্ছিল না। জুন মাস, এই সময়টাতে সাধারণত গ্রীষ্মের সর্বোচ্চ তাপ অনুভব করা যায়, কিন্তু 1816 সালের জুনে নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বড় আকারের তুষার ঝড় হয়েছিল। হ্যাঁ, জুন মাসের তুষারপাত। কানাডায় ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। ইউরোপের একই অবস্থা। জার্মান এবং ফ্রান্সে তাপমাত্রা হঠাৎ করে এতটাই কমে গিয়েছিল যে আঙ্গুর ক্ষেত বরফে জমে গিয়েছিল। এই শীতলতম গ্রীষ্ম ইতিহাসে আর কখনো আসেনি। তাপমাত্রা কমার পর মানুষ সরাসরি যে ফল উপভোগ করেছিল সেটা খুব দরিদ্র খাদ্য সংকট। ফসল নষ্ট হওয়ার কারণে গম, ভুট্টা এবং অন্যান্য শস্যের দাম আকাশচুম্বী হলো। অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়লেন। মানুষ খাদ্য খুঁজে বেড়াচ্ছিল। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের খাদ্যের অভাবে চরম কষ্ট দেখা দিল। জার্মানির কিছু অংশে মানুষ বন্যপ্রাণী ও পশুর মৃতদেহ খেতে বাধ্য হয়েছে। এই দুর্ভিক্ষ ইতিহাসে দ্য লাস্ট গ্রেট সাবসিস্টেম ক্রাইসিস অব দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নামে পরিচিত। এই জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু দুর্ভিক্ষেই সীমাবদ্ধ ছিল না, এশিয়া মহাদেশেও এর প্রভাব ছিল মারাত্মক। ভারতের বর্ষার স্বাভাবিক চক্র বিঘ্নিত হয়েছিল। অতি বৃষ্টির কারণে জলাশয় উপচে পড়েছিল এবং এর ফলে একটি নতুন রোগের জন্ম হয়। এটি হলো এশিয়ান কলেরা। এই 1816 সালের জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট পরিবেশ থেকেই রোগটি বিশ্বজুড়ে প্রথম মহামারী আকারে ছড়িয়ে পড়ে। অদ্ভুত আবহাওয়ার কারণে আকাশের দৃশ্যগুলোও ছিল অস্বাভাবিক। সূর্যাস্তের সময় আকাশ প্রায়শ রক্তবর্ণ ও কমলা রঙের হয়ে উঠত। বায়ুমণ্ডলে থাকা টাম্বোরার ছাইকণার কারণেই এই অপটিক্যাল প্রভাব দেখা যেত। এই অদ্ভুত আকাশ কিন্তু অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। ইংল্যান্ডে বসে থাকা একদল বিখ্যাত লেখক যেমন লর্ড বায়রন, মেরি শেলি এবং জন পলিডরি গ্রীষ্মের ছুটি কাটাতে সুইজারল্যান্ডে জড়ো হয়েছিলেন। সারাদিন ধরে অবিরাম বৃষ্টি আর স্যাঁতস্যাঁতে আবহাওয়ার কারণে তারা ঘরের ভেতরেই সময় কাটাতে বাধ্য হন। সময় কাটানোর জন্য লর্ড বায়রন একটি গল্প লেখার প্রতিযোগিতা শুরু করেন। সেই প্রতিযোগিতার ফলস্বরূপ মেরি শেলি লেখেন তার বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন।
এবং জন পলিডরি লেখেন আধুনিক ভ্যাম্পায়ার গল্পের প্রথম দিককার উপন্যাস দ্য ভ্যাম্পায়ার। বলা যায় 1816 সালের আবহাওয়ায় জন্ম দিয়েছিল আধুনিক হরর সাহিত্য। তবে এই ট্র্যাজেডি থেকেই মানুষ শিক্ষা নেয় 1816 সালের বিপর্যয় খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছিল। চরম আবহাওয়ার মুখে টিকে থাকার জন্য নতুন দ্রুত ফসল উৎপাদনকারী জাত নিয়ে গবেষণা শুরু হয়। এই বছরটি বিশ্বজুড়ে আধুনিক কৃষি গবেষণা ও জলবায়ু বিজ্ঞান নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করতে বাধ্য করে। 1817 সাল থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। বায়ুমণ্ডলে সালফার ডাই অক্সাইডের মেঘ ধীরে ধীরে সরে যায় এবং পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিক হয়। তবে 1816 সালের স্মৃতি বিশ্ববাসীর মনে এক গভীর ছাপ ফেলেছিল। এটি মনে করিয়ে দেয় যে একটি মাত্র প্রাকৃতিক ঘটনা কিভাবে মানব ইতিহাসের গতিপথকে পরিবর্তন করতে পারে। টাম্বরার অগ্নুপাত ঘটেছিল বহু আগে 1815 সালে, কিন্তু এর প্রভাব আমরা আজও অনুভব করি। জলবায়ু পরিবর্তন কতটা মারাত্মক হতে পারে তা নিয়ে আধুনিক বিশ্বের আলোচনায় 1816 সালের গ্রীষ্মবিহীন বছর একটি নীরব সতর্কবার্তা। প্রকৃতির এই ঘটনা আজও পৃথিবীর মানুষের সবচেয়ে কম জানা কিন্তু ঘটে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যগুলির মধ্যে এটি ছিল একটি অন্যতম বাস্তব সত্য ঘটনা। এই ধরনের আরও রহস্যময় ও বাস্তব সত্য ঘটনা জানতে আমাদের সাথে থাকুন। আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন পৃথিবীতে ঘটে যাওয়া রহস্যময় অজানা কিছু সত্য ঘটনা। 1816 সালের বিপর্যয় খাদ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বকে সতর্ক করেছিল। 1816 সালের জুনে নিউ ইয়র্ক এবং নিউ ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে বড় আকারের তুষারঝড় হয়েছিল। 11 এপ্রিল 1815 ইন্দোনেশিয়ার মাউন্ট টাম্বরের অগ্নিপথ, যেটা 2600 কিলোমিটার দূরে পৌঁছে দিয়েছিল। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলাই আমরা শিখলাম এবং জানলাম এবং দেখলাম। আজকের মতো বিদায় নিচ্ছি আমি এমডি মনিরুল ইসলাম সাতক্ষীরা। দেখা হবে পরবর্তী অজানা কোনো সত্য ঘটনার আশ্চর্য ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।